এটেন বাংলার অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল ইমরান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4:30টায়। এর পরপরই কিন্তু ভোট গণনা শুরু হয় এবং এখন পর্যন্ত বেসরকারিভাবে বেশ কয়েকটি আসনের ফলাফলও কিন্তু ঘোষণা করা হয়েছে। আমার হাতে এই মুহূর্তে রয়েছে 112টি আসনের ফলাফল, যেখানে বিএনপি 73টি আসনে এগিয়ে রয়েছে এবং 11 দলীয় ঐক্য তথা জামাত জোট 38টি আসনে এগিয়ে রয়েছে। পাশাপাশি স্বতন্ত্র এবং অন্যান্যর যে কলামটি রয়েছে সেখানে একটি আসনে বিজয় দেখানো হচ্ছে। দর্শক, আমরা বিএনপি যে 73টি আসনে এগিয়ে রয়েছে সেই আসনগুলোর তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই। বরিশাল 6, সেখানে আবুল হোসেন খান তিনি কিন্তু ধানের শীষের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। জয়পুরহাট 2, সেখানে আব্দুল বারী ধানের শীষের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এবং বরিশাল 6, যেখানে আবুল হোসেন খান ধানের শীষ এগিয়ে রয়েছেন। জয়পুরহাট 1-এ মাসুদ রানা প্রধান, তিনিও কিন্তু ধানের শীষের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। রংপুর 4, সেখানে এমদাদুল হক ভরসা, তিনিও ধানের শীষের প্রার্থী, এগিয়ে রয়েছেন। ঢাকা 6-এ কিন্তু ইশরাক হোসেন, তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। যশোর 1, নুরুজ্জামান লিটন, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এখানে মাওলানা আজিজুর রহমান দাড়িপাল্লার প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এরপরে যদি আপনাদেরকে জানাই, ঢাকা 13-র যে আসনটি, সেখানে ববি হাজ্জাজ কিন্তু পিছিয়ে রয়েছেন। মামুনুল হক কিন্তু এগিয়ে রয়েছেন। সাতক্ষীরা 2, যেখানে সাতক্ষীরা 2-এর যদি একটু তথ্য আপনাদেরকে জানাই, সেখানেও কিন্তু দাড়িপাল্লা এগিয়ে রয়েছে। বগুড়া 6-এও কিন্তু ধানের শীষ তারেক রহমান সেখানে এগিয়ে রয়েছে। নারায়ণগঞ্জ 5-এ কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন আবুল কালাম, তিনিও এগিয়ে রয়েছেন। এরপর মাদারীপুর 1, সেখানে যদি আমরা আপনাদের জানাতে চাই, সেখানে নাদিরা আক্তার ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন। চাঁদপুর 4-এ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি মোহাম্মদ হারুন আর রশিদ, তিনি ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। রংপুর 3, সেখানে আমরা দেখতে পারি মাহবুবুর রহমান দাড়িপাল্লার প্রার্থী এগিয়ে রয়েছেন। পটুয়াখালী 2-এ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দাড়িপাল্লা, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। যশোর 2 আসনের যদি আপনাদের তথ্য জানায়, সেখানে ডক্টর মুসলে উদ্দিন ফরিদ দাড়িপাল্লার প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। তারপর শেরপুর 1-এর যদি আপনাদের তথ্য জানাতে চায়, সেখানে সানসিলা জেবরিন, তিনি কিন্তু ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। কিন্তু মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, তিনি কিন্তু 1,24,308 ভোট নিয়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন। এরপর মুন্সিগঞ্জ 3 আসনে আমরা যদি আপনাদেরকে তথ্য দিতে চাই, মুন্সিগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান, তিনি এগিয়ে রয়েছেন। গাইবান্ধা 5-এর যদি তথ্য আপনাদেরকে দিতে চায়, সেখানে ফারুক আলম সরকার, তিনি রয়েছেন 61,525। এখানে কিন্তু আব্দুল ওয়ারেস, তিনি দাড়িপাল্লার প্রতীকে তিনি এগিয়ে রয়েছেন। ঢাকা 14 আসন, যেখানে আমরা যদি একটু জানাতে চাই, মীর আহমদ বিন কাশেম দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন। নোয়াখালী 2, সেখানে এখনও পর্যন্ত জয়নুল আবেদিন ফারুক ধানের শীষে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। নরসিংদী 3, এখনও পর্যন্ত মঞ্জুর ইলাহি ধানের শীষ প্রতীকে তিনি এগিয়ে রয়েছেন। যশোর 4 আসনের কথা যদি আপনাদেরকে জানায়, সেখানে দাড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি রয়েছেন অধ্যাপক গোলাম রসুল, তিনি এগিয়ে রয়েছেন। ময়মনসিংহ 11, যেখানে ফখর উদ্দিন আহমেদ ধানের শীষ, তিনি একেবারে এগিয়ে রয়েছেন। এবং ঢাকা 6 আসনের যদি আমরা একটু জানাতে চাই, সেখানে ইশরাক হোসেন, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। রাজশাহী 1, সেই আসনের তথ্য যদি একটু আপনাদেরকে জানাতে চাই, সেখানে রাজশাহী 1-এ কিন্তু মুজিবুর রহমান দাড়িপাল্লা প্রতীকে এগিয়ে রয়েছেন। কক্সবাজার 4, যেখানে শাহজাহান চৌধুরী ধানের শীষ এবং নূর মোহাম্মদ আনোয়ার দাড়িপাল্লা, এখানে শাহজাহান চৌধুরী ধানের শীষে কিন্তু এগিয়ে রয়েছেন। এরপর আমরা আরও যদি জানাতে চাই, ঢাকা 15 আসন, সেখানে শফিকুল ইসলাম খান ধানের শীষ, তিনি পিছিয়ে রয়েছেন। শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতীকে জামাতের আমির, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। গাজীপুর 3 আসনের তথ্য যদি জানাতে চাই, সেখানে এস.এম. রফিকুল ইসলাম এগিয়ে রয়েছেন। এবং নারায়ণগঞ্জ 2 আসনেও কিন্তু
নজরুল ইসলাম আজাদ তিনি ধানের শীষে এগিয়ে রয়েছেন। চট্টগ্রাম 11-তে আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ নিয়ে এগিয়ে রয়েছেন। ঝালকাঠি 2-এ কিন্তু ইশরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ নিয়ে তিনি এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত আমরা জামালপুর 1-এ যদি জানাতে চাই, সেখানেও এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ নিয়ে এগিয়ে রয়েছেন। দিনাজপুর 3 সেখানেও কিন্তু সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষে কিন্তু এগিয়ে রয়েছেন। মুন্সিগঞ্জ 3 সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান তিনি এগিয়ে রয়েছেন। ঝালকাঠি 1-এ রফিকুল ইসলাম জামাল ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন। রাজশাহী 1-এর তথ্যটি আবারও জানাচ্ছি, সেখানে মুজিবুর রহমান দাড়িপাল্লা প্রতীকে কিন্তু এগিয়ে রয়েছেন। বরগুনা 2-তে নুরুল ইসলাম তিনি ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন। বরগুনা 1-এ যে তথ্যটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ অলিউল্লাহ হাতপাখার যিনি আছেন তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। ঢাকা 20 আসন, এবং এখানে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানেও ধানের শীষ এগিয়ে রয়েছেন। পঞ্চগড় 1 আসন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মোহাম্মদ নওশাদ জমির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। বরিশাল 1 সেখানে আমরা দেখতে পাচ্ছি জহিরুদ্দিন স্বপন তিনি ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন। নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু এগিয়ে রয়েছেন। এরপর আমরা আপনাদেরকে যদি জানাতে চাই, ফরিদপুর 2 আসনের শামা ওবায়দ ইসলাম ধানের শীষ প্রতীকে তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। নওগাঁ 3 আমরা নওগাঁ 3-এও দেখছি মোহাম্মদ ফজলে হুদা তিনি ধানের শীষের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। ঝিনাইদহ 3 আসনে অধ্যাপক মতিউর রহমান দাড়িপাল্লা প্রতীকে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। মাদারীপুর 1 আসনের যদি তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেখানে আমরা দেখছি যে এখনো পর্যন্ত নাদিরা আক্তার ধানের শীষ নিয়ে এগিয়ে রয়েছেন। ঢাকা 6 আসনে আমরা দেখেছি ইশরাক হোসেন এগিয়ে রয়েছেন। চাঁদপুর 2-এ এখনো পর্যন্ত জালাল উদ্দিন যিনি ধানের শীষের প্রার্থী তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। সিলেট 4-এ আমরা যে বিষয়টি দেখছি, আরিফুল হক চৌধুরী ধানের শীষে এগিয়ে রয়েছেন। চুয়াডাঙ্গা 1 আসনে শরীফুজ্জামান অনেকটাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তিনি অনেক পিছিয়ে রয়েছেন। তার প্রতিপক্ষ মাসুদ পারভেজ দাড়িপাল্লা তিনি এগিয়ে রয়েছেন। বরিশাল 6 আসন, সেখানেও কিন্তু আমরা দেখছি ধানের শীষ এগিয়ে রয়েছে। পিরোজপুর 1 সেখানে আমরা দেখছি এখানেও দেখছি ধানের শীষ এগিয়ে রয়েছে। আমরা দর্শক আপনাদেরকে একটি তথ্য এই মুহূর্তে জানাতে চাই যে জামাত যে কয়েকটি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে সেই তথ্যটি যেমনটি জানাচ্ছিলাম, পাশাপাশি বিএনপিরও কয়েকটি আসনে যে এগিয়ে রয়েছেন সেই তথ্যগুলো জানাচ্ছিলাম। এটি একটি বেসরকারি ভাবে ফলাফল, এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ফুল ফাইনাল বা সম্পূর্ণ ফলাফল প্রকাশ না করার কারণে আমরা কিন্তু এখনও সেই তথ্যটি দিতে পারছি না। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে আমাদের এখন পর্যন্ত যে 38টি আসনে জামাত এগিয়ে রয়েছেন সেই 38টি আসন আপনাদেরকে একটু সর্বশেষ জানাতে চাই, যেখানে বিএনপি 73টি আসনে এগিয়ে রয়েছেন, পাশাপাশি জামাত এগিয়ে রয়েছেন 38টি আসনে। জামাতের 38টি সেই আসনের একটু আপনাদেরকে তথ্য দিতে চাই। পটুয়াখালী 2 মোহাম্মদ শফিকুল ইসলাম, নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ আবুল হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, 8 গোলাম রব্বানী রংপুর 5, মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1, এটিএম আজহারুল ইসলাম রংপুর 2, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2, মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6, মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার 1, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, আব্দুল গফুর কুষ্টিয়া 2, মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর 1, মোহাম্মদ নজরুল হুদা মেহেরপুর 2, মাসুদ সাইদি পিরোজপুর 1, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, আক্তার হোসেন রংপুর 4, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা 1, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, আব্দুল সাত্তার নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3,
আব্দুল মুনতাকিম নীলফামারী 4, মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুল ওয়ারিস গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, আফজাল হোসেন কুষ্টিয়া 4। দর্শক, এই ছিল আমার কাছে ভোটের যে ফলাফল, বেসরকারি ফলাফল, সেই ফলাফল আপনাদেরকে জানালাম। আমরা এখানে যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি সেখানে প্রাপ্ত আসন ছিল 112টি, যেখানে বিএনপি 73টি আসনে এগিয়ে রয়েছে এবং 11 দলীয় ঐক্য 38টি আসনে এগিয়ে রয়েছে। ভোটের সর্বশেষ ফলাফলের খবর জানতে ATN বাংলার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।